হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো চলো আজকে আমি পিঠে বানাবো। তো আজকে আমি পিঠে বানাবো শালপাতা দিয়ে পিঠে বানাবো। তো শালপাতা দিয়ে আমি কি পিঠে বানাবো তো সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো তার জন্য আমি জঙ্গলে চলে এসেছি আজকে। আমি এসেছি আর মা এসছে, ওই দেখো এদিকে মা আছে, এদিকে আরও কিছু জন এসছে, ওরা ওই পাতা নিতে এসছে, ওরাও আজকে পিঠে বানাবে। তো চলো, এই দেখো ব্যাগ নিয়ে চলে এসছে জঙ্গলে, শাল পাতা নেবো। এই দেখো জঙ্গল, চারদিকে তো জঙ্গল, এদিকে প্রচুর গাছগুলোয় পাতা আছে। তো ভালো ভালো পাতা যেগুলো হচ্ছে ফুটো নেই যে পাতাগুলোতে, সেই পাতাগুলো দেখে দেখে নেবো। তো চলো নেওয়া যাক। তো চলো আমাদের পাতা তোলা হয়ে এসছে, এই দেখো ব্যাগে আছে, ব্যাগের ভেতরে আছে পাতা। ওই যে মা আর কয়েকটা নিচ্ছে, আর কয়েকটা নিলে হয়ে যাবে। তো চলো এরপর বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কী করছি না করছি সেটা দেখাবো তোমাদেরকে। চলো পাতা তোলা তো নিয়েছি, তাই এবারে খালি পাতাগুলো সেলাই করে মা সেলাই করছে। ওই জন্য জামাগুলো হচ্ছে না অতটা, তো তাও এই যে করছি, সেলাই করে নিই তারপর আরও করাবো। তো চলো বন্ধুরা, আমি আজকে শালপাতা দিয়ে মাংস পিঠে বানাবো। তো তার জন্য তো আমি তো আগেই দেখেছি পাতা তুলতে গেছিলাম, পাতা তুলে আনা, সেলাই করা, সেগুলো ধুয়ে রাখা সব হয়ে গেছে। আর এই যে দেখো আমি রেডি করে রেখেছি মাংসগুলোকে, খুব ছোট ছোট করে সুন্দর করে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে। মাংস আলাদা, হাড় আলাদা, এরকম করে মাংসগুলো দেখো ছোট ছোট করে সুন্দর করে আমি কেটে নিয়েছি। দেখো এই সাইজের সব মাংসগুলোকে কেটে নিয়েছি। আর এই যে আমার যা যা মশলা লাগবে মাংস রান্না করতে, যা যা মশলা লাগে, যে জিরের পেস্ট, তারপর এটা তোমার রসুন, তারপর এটা আদা, আর এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এই যে কড়াই আমি পেঁয়াজ ভাজা হতে দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে, তো এটাকে আমি আগে সুন্দর করে কষা করে নেব। তারপর এটা আমি আগে চলো কষা করে নিই, তারপর বাকি প্রসেস দেখাচ্ছি। তো দেখো আমি মাংসটাকে সুন্দর করে রান্না করে নিয়েছি। এই দেখো একটু জুস রেখেছি, এই জুসটাতে গুঁড়ি মাখাবো বলে। তো চলো, এটা হচ্ছে আমার আতপ চালের গুঁড়ি, মেশিনে কুটানো হয়েছে। এই দেখো আতপ চালের গুঁড়ি, এটা আমি দিয়ে দেবো। যতটা পরিমাণ লাগবে ততটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে দেবো। আর হ্যাঁ, এই গুঁড়িটাতে তো আমি আর মশলা অ্যাড করবো না, তার জন্য কি করেছি আমি, এই মাংসটা যখন রান্না করেছি তখন ওতে আমি একটু বেশি মশলা দিয়ে দিয়েছি, মানে গুঁড়ির মশলা প্লাস এই মাংসর মশলা দুটোই আমি একসঙ্গে দিয়ে দিয়েছি আগে। আর এই যে এটা দেখছেন না, এটা হচ্ছে ভাতের যে চাল আমরা ভাত রান্না করে খাই, ওই চাল ভিজিয়ে করে, আর এই সিলে বাটা হয়েছে, এটাকে বেটে রাখা আছে, এটাকেও এর মধ্যে মিশিয়ে দেবো। দেখো, আর এটাকে এবার সুন্দর করে আমি মাখিয়ে নেব। তো দেখো আমার মাখানো হয়ে গেছে, সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই যে শালপাতা সেলাই করা আছে, তো ওর উপরে এখন দিয়ে দেবো। হয়ে গেছে, এরপর আরেকটা পাতা ঢাকা দিয়ে দেবো ওকে। এটাকে উনানে বসিয়ে দিব। আর এই যে বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, এই যে হচ্ছে পিঠে হচ্ছে এখানে, এই যে উনানে আজ যাচ্ছে পিঠে হচ্ছে। আর এদিকে বাকিগুলো আমি গুছিয়ে নিয়েছি, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে আরেকটা, সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরপর এইগুলোকে একটা একটা ঢাকা দিয়ে দেবো। এই দেখো এইটাতে দিয়ে দিলাম ঢাকা, এরপর আরেকটাতে দিয়ে দেবো, এইটাতেও দিয়ে দেবো, আর
এইটাতে দিয়ে দিলাম, এইটাতেও দিয়ে দিলাম। তো চলো পরপর সবকে করে নিয়ে পর। তো চলো বন্ধুরা, আমার পিঠে বানানো কমপ্লিট, সব পিঠে আমার বানানো হয়ে গেছে। চলো তোমাদেরকে এবার দেখিয়ে নি। এই দেখো, আর আবার আছে নিচে নিচে আছে, এই দেখো এখানে দেখা যাচ্ছে। তো এই যে সব এখানে আছে। তো চলো, পিঠে তো বানানো হয়েছে, খাওয়া যাক কিরম কি হয়েছে না হয়েছে, তাহলে বোঝা যাবে। তো আমার ভিডিও তোমাদের কিরম কি লাগলো না লাগলো অবশ্যই জানাবে। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। তো চলো, ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর হ্যাঁ, সবাইকে গুড নাইট।